আরে কি দেখাচ্ছেন দাদা? আমার এত যত্ন করে ভাজা সিঙ্গারা নিচে পড়ে যাবে। আরে চাঙ্কি তোমার কাছে প্রমিস করছে আমার প্রাণ চলে যাবে তবু সিঙ্গারা পড়বে না, একটাও সিঙ্গারা মাটিকে টাচ করবে না। আরে একটা সিঙ্গারা কম হয়ে গেল। আমি তোমায় বলেছিলাম না ভাই যে একটা সিঙ্গারা মাটিতে পড়বে না। আরে আমার সিঙ্গারার টাকাটা তো দিয়ে যাও। প্রত্যেকবার কিছু না কিছু বাহানায় আমার সিঙ্গারা খেয়ে যান। আমার নাম হলো চাঙ্কি চটোরা। কোনো টিফিন বাক্সই আমার কাছে থাকে না না খোলা। 100 মাইল দূরে যখন কেউ টিফিন বাক্স খোলে তখন সবাই বলে তাড়াতাড়ি খেয়ে নে, এক্ষুনি চাঙ্কি এসে পড়বে। তোমার মুখটা দেখলে আমার তো রোজই মনে হয় তোমার টেনে একটা থাপ্পড় মারি, কিন্তু নিজের মুখটা দেখেও তোমার যে ঠিক তাই মনে হয় সেটা আজকে জানতে পারলাম। পাকেলা, এই পাপা মিটারটা যদি না বসতো না তোমাকে মেরে মেরে ভূত বানিয়ে দিতাম। আরে ভূতকে তুমি ভূত আর কি বানাবে, আমি তোমায় মেরে মেরে মানুষ বানিয়ে দেব। যদি তোমাদের দুজনের ফালতু টাইম পাস করা শেষ হয়ে থাকে তাহলে একটু কাজ করা যাক। হুম আরে আজকেও কি আমার টিফিন খেয়ে নিয়েছে? রোজ রোজ আমার এই টিফিনটা কে চুরি করছে? তোমার যেন হজমই না হয়। একটা ভেজিটেবল স্যান্ডউইচের মূল্য তুমি কি জানবে মহাপেটু? আমার নাম হলো চাঙ্কি চটোরা। কোনো টিফিন বাক্সই আমার কাছে থাকে না না খোলা। 100 মাইল দূরে যখন কেউ টিফিন বাক্স খোলে তখন সবাই বলে তাড়াতাড়ি খেয়ে নে, এক্ষুনি চাঙ্কি এসে পড়বে। ও মাই গড, এ তো ভয়ানক পেটুক। বস, যদি আমরা একে এখনই না শুধরোই তাহলে ওই বাচ্চাগুলো খিদে শুকিয়ে কাঁটা হয়ে যাবে। আর এই চাঙ্কি চাটোরা ফুলে একেবারে বেলুন হয়ে যাবে। বাচ্চাদের টিফিন খেয়ে নেওয়া, ওদেরকে খালি পেটে রাখা খুব বড় পাপ। আমাদের এই পাপীকে ঠিক করতেই হবে। রাম দাস চলো গরিব বাবাস। বস, ওই যে যাচ্ছে পেটুকটা। দেখো কেমন হেলতে দুলতে যাচ্ছেও, মনে হচ্ছে যেন পেটে 100টা সিঙ্গারা নিয়ে হাঁটছে। তোমরা বরং এখন এখানেই থাকো, আমি আমার ট্রিক দিয়ে ওকে ফাঁসিয়ে আসছি। কিন্তু তার জন্য তো আমার গেট আপটা একটু চেঞ্জ করতে হবে। তুই ও ভূত বস, কি কিউট লাগছে আপনাকে। সত্যি তুমি সবসময় এরকমই থাকো না ভূত বস, আমরাও তোমাকে আর ভয় পাবো না। আচ্ছা, সরি সরি বস, সরি সরি বস, সরি। কি ভারী রে বাবা, বড্ড ভারী ব্যাগটা।
পড়াশোনার কত বোঝা। রাজা মারা গেল লড়াইতে, রানী মারা গেল কড়াইতে, আর বেচারি পিঙ্কি মারা গেল পড়তে পড়তে। কাকে বলবো ব্যাগটা তুলে দিতে? ও এই চাঙ্কি দাদা, ও শোনো না। হ্যালো, তুমি আমাকে চেনো না? আমি না ওই সামনে স্কুলটায় পড়ি। আমার নাম পিঙ্কি। যদি নাই জেনে থাকি তো এখন জেনে আমার লাভটা কি হবে? এরকম করে বলো না, তুমি তো সত্যি কত স্ট্রং। স্কুলের সব ছেলেরা বলে আমাদের সবার মধ্যে তুমি হিরো, সত্যি হিরো। আচ্ছা, তুমি শুধু ব্যাগ উঠিয়ে দিয়ে একটু হেল্প করো না প্লিজ। ও আচ্ছা। তবে চাঙ্কি চাটোরার একটা নিয়ম আছে, সে ফ্রিতে কোনো কাজ করে না। হ্যাঁ, ফ্রিতে করতে হবে না, এক্সচেঞ্জে আমি তোমায় দেবো একটা ট্রিট। তাড়াতাড়ি চলো, তুমি আমার ব্যাগ তোলো, তারপর আমি তোমায় ট্রিট দেব। তোমার যতটা ইচ্ছে হবে ততটাই খেও, আনলিমিটেড, প্রমিস। যত ইচ্ছে তত খাবো, মানে আমার স্বপ্ন সত্যি হতে চলেছে। চলো চলো। চমকি দাদা, ভেতরে যাও, তোমার মনের মতো সব পাবে। এটার ভেতরে কি আছে? নানা রকম খাবার, আনলিমিটেড খাবার। ভেতরে গিয়ে আমার নাম করবে, ওরা তোমায় এত খাওয়াবে যে তোমার লাইফ একেবারে সেট হয়ে যাবে। আমার চাঙ্কি চাটরে দাদা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি যাচ্ছি। আমার জীবন আর পেট সেট করে আসছি। এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না। কি খেতে দেবে আমাকে? আমাদের ইচ্ছে মতো বসে খাও মেলায় আপনাকে স্বাগত। যেখানে এন্ট্রি হলো ইনভিটেশন অনলি। তোমাকে কে পাঠালো? পিঙ্কি পাঠিয়েছে। খুব ভালো কথা স্যার, আসুন আর স্বাদ মিটিয়ে খেতে থাকুন। কেড়ে কুড়ে খান, নেচে কুদে খান। ও মাই গড, স্বপ্নটা সত্যি হয়ে গেল। আমি ভীষণ খুশি, ভীষণ খুশি। অনেক হলো, আর পেটে ঢুকবে না। খেয়ে খেয়ে একেবারে ক্লান্ত আমি। এবার বরং যাই। আর এইমাত্র তো এলেন আর এখনই চলে যাচ্ছেন? ব্যাস, খেয়ে নিয়েছি আমি, পেট ভর্তি আর মনেও ফুল ফুর্তি। এবার আমি বরং যাই। সরি স্যার, কিন্তু আমাদের খাবার মেলাতে একটা রুল আছে। এখানে কোনো খাবার ছেড়ে যেতে পারবে না। আপনি নদীতে সাঁতার কাটলেন, নদী এঁটো হয়ে গেল। গাছকে ছুলেন, বার্গার এঁটো হলো। আপনি যতক্ষণ না পর্যন্ত সব খাবার শেষ করছেন, আপনি এখান থেকে কোথাও যেতে পারবেন না স্যার। কিন্তু না, আমি আর খেতে পারবো না। যদি যেতেই হয় তবে খাওয়া তো সব খেতেই হবে। এই আরো খাও। আমি আর খেতে পারবো না। আমি আর খেতে পারবো না। আরে তা কেমন করে হবে? তোমার নাম চাঙ্কি চাটোরা, কোনো টিফিন বাক্সই তোমার কাছে থাকে না না খোলা। 100 মাইল দূরে যখন কেউ টিফিন খোলে তখন সবাই বলে তাড়াতাড়ি খেয়ে নাও, না হলে চাঙ্কি এসে যাবে। তোমরা এসব জানলে কি করে?
আমরা তোমার ব্যাপারে অনেক কিছু জানি। ওরে আমার চামকি চটোরে। তুমি আবার কে? আমার থেকে খাবারের দাম চাইবে না তো? খাবারের দাম নয়, তবে তোমার পাপের হিসেব তো আমি চাইবই। আমি হলাম বস, ভূত বস। এই দুজন হলো আমার সহকারী, থাকেলা পকেলা আর এরা তোমাকে বাচ্চাদের টিফিন চুরি করে খাওয়ার পানিশমেন্ট দিচ্ছে। আমি কথা দিচ্ছি, আজ থেকে আমি আর কারো টিফিন চুরি করব না। আজ পর্যন্ত আমি যাদের যাদের টিফিন চুরি করেছি তাদের সবাইকে আজকেই ট্রিট দেব। প্রমিস পিঙ্কি প্রমিস। পিঙ্কি প্রমিস। বস যদি পারমিশন দেন তাহলে যাওয়ার আগে চাঙ্কির পার্টির এক পিস সিঙ্গাড়া খেয়ে যাবো। হ্যাঁ বস, ওপরে ভূত লোকে সিঙ্গাড়াতে না সেই ব্যাপারটা নেই। দুটোই পেটুক, কবে শুধরবে? আমাদের কাজ এখানে শেষ হয়েছে, এবার চুপচাপ চলো ওপরে।